এই গত পরশুদিন ছাত্রলীগের যে সভাপতি জয়, সে বলেছে যে আমরা আছি বলে এখন জঙ্গি আসতে পারছে না। তোরা তো নিজেরাই জঙ্গি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে না, তোমরা তো নিজেরাই সন্ত্রাসী, কারণ তোমরা তো পুলিশের ভূমিকায় নিজেরাই এখন আমরা রাজপথে আছো। একটা কথা বলি মাঝখানে, আপনাকে একটু হেল্প করে, আপা একটু হেল্প করে। হুসেইন মোহাম্মদ এরশাদ পাঠাইছিলেন তাদের, এবং তার পরের দিন আপনারা হরতাল করেছিলেন, এবং আপনারা এই আওয়ামী লীগ সরকার আপনারা দুজনে মিলে এরশাদের এই সৈন্য পাঠানোর জন্য হরতাল করেছিলেন আপনারা। আজকে বলতেছেন আপনি আপনাকে আল্লাহ আপনাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখুক। না, আওয়ামী লীগ সহ আমরা তখন হরতাল করেছিলাম, এখন আপনারা আওয়ামী লীগের পেটে ঢুকে গেছেন। যাই হোক, এখন যে কথাটি বলি, সময় তো নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি এবং আমাদের রবি ভাই অনেক কিছু বলতে পারবে না, কারণ তারও চাকরি চলে যাওয়ার সম্ভব ভয় থাকতে পারে, সরকারি দলে আছে, অনেক কিছুই স্বীকার করা অসুবিধা আছে। আর আপনি তো সরকারেরই আরেকটি পার্ট, সুতরাং আপনারও অসুবিধা আছে, বাট আমার তো অসুবিধা নাই, আমি জনগণের কথা বলতে চাই। আপনারা বারবার যে জিনিসটি বলতে চাচ্ছেন এবং আমাদের যে প্রেজেন্টার উনি বারবার যেটি বলতে চাচ্ছে আপনারা বাইপাস করে যাচ্ছেন। উনি বলতে চাচ্ছে এখানে আমার দেশের সুনাম কিংবা একটা বাহিনীর সুনাম সেখানে ক্ষুণ্ণ হলো কিনা, এবং এটার পারসেপশনটা কিভাবে মানে বিশ্ব কিংবা আমাদের দেশের জনগণ, আমাদের দেশে আপনি যে বললেন যে সাগর সাহেবকে আপনি কতদিন দেশে আসেন না, দেশে এসে উনি কি দেখবেন? ভোটারবিহীন একটি সংসদ চলছে, এটা উনি তো ওখানে দেখতে পাচ্ছেন, এটা তো ওইখানেও দেখতে পাচ্ছেন। রাত্রেবেলা আপনারা ভোট চুরি করবেন, র্যাব পাহারা দিবে, আপনি 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 বুকে হাত দিয়ে বলেন তো যে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? আজকে যে কথাটি সাগর সাহেব বললো, আমরা র্যাবের কিন্তু অনেক 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 উল্লেখযোগ্য ভূমিকা আছে, জঙ্গি দমনে অবশ্যই র্যাবের ভূমিকা আছে, কিন্তু আপনি র্যাব বলে যদি একজন র্যাবের কর্মকর্তা সে অপরাধী হতে পারে না, সে কারো অঙ্গুলি নিচনে কোনো কাজ করবে না, এটা তো বলাটা ঠিক না। যার প্রমাণ হলো আপনার 7 খুন, যেটা আপনার ইয়ে তো হলো মায়া সাহেবের মেয়ের জামাই সেখানে ইনভলভ, র্যাবের আপনার যে 7 খুন, এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আমি কিন্তু র্যাবের এগেইনস্টে, র্যাব আমাদের এলিট ফোর্স, এবং র্যাব কিন্তু বিএনপির সময় তৈরি হয়েছিল, সুতরাং সেই র্যাবকে আজকে যারা অন্য পথে পরিচালিত করছে তাদেরকে যে, এবং র্যাবের যে ব্যক্তি, তার মানে বর্তমানে এই অপকর্মের কিন্তু জন্মদাতা হিসেবে আপনারা হয়েছেন, এবং এই আপনারা কিন্তু আপনাদের উপরে যায় কিনা, আপনারা দায় নেন কিনা? অপকর্ম করে নাই, এখন বললে তো বলবে 600 মানুষ গুম হয়ে গেছে, আর কথা যদি আপনারা তৎকালীন সময়ে ক্লিন হার্ট অপারেশন করেছিলেন, র্যাবকে আপনারা অ্যাকুইটাল দিয়েছেন, আপনারা কোনো বিচারের আওতাধীন আনেন নাই, এটা কিন্তু অপারেশন করে ডেভিড আমাদের ছাত্র দলের ছেলে, তাকে সর্বপ্রথম আমরা কাস্টডিতে দিয়েছি আপনার এইয়াতে নারায়ণগঞ্জে। সুতরাং ক্লিন হার্টে যারা খারাপ আমরা তাদেরকে ক্লিন করেছি, যে বেছে 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 করিনি। কয়েকদিন আগে একই দাবি তো আওয়ামী লীগও করছে, তারাও তো বেছে 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 বেছে। না না, আমি রাঙ্গা ভাই, আমি কিন্তু আপনার সময় একটি কথাও বলি না, আমার কথাটা একটু শোনেন। এই গত পরশুদিন ছাত্রলীগের যে আপনার সভাপতি সে জয়, সে বলেছে যে আমরা আছি বলে এখন জঙ্গি আসতে পারছে না। তোরা তো নিজেরাই জঙ্গি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে না, তোমরা তো নিজেরাই সন্ত্রাসী, কারণ তোমরা তো পুলিশের ভূমিকায় নিজেরাই এখন আমরা রাজপথে আছো। সুতরাং আপনি যে কথাগুলি বললেন, আমরা কোনো ইয়ে করতে পারি না, কি বলে আপনার মিটিং মিছিল করতে পারি না, সেখানে আপনি কিভাবে বললেন যে এখানে গণতান্ত্রিক দল? কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী কি বলল যে এই যে গণতন্ত্র সামিটে আমরা আমন্ত্রণ পাই নাই, উনি বলে দিলেন আমরা তো গণতন্ত্রে পরিপূর্ণ, যার জন্য আমাদেরকে আমন্ত্রণ দেন। এত সিলি কথা যখন একজন পররাষ্ট্রমন্ত্রী বলে, আপনারা কিভাবে বলতে চান যে দেশের উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট তো আপনার এরশাদ সাহেবের আমলেও হয়েছে, বিএনপির আমলেও হয়েছে, এটা হলো ধারাবাহিক, আপনার ডেভেলপমেন্টটা হলো ধারাবাহিক প্রসেস। যে গভর্নমেন্টই আসবে সেই গভর্নমেন্ট কি পিছনে যাবে নাকি সামনের দিকে যাবে? আর এই গভর্নমেন্ট আপনার বৈধভাবে বলেন, জোর করে বলেন, বিনা ভোটে বলেন, নিশিরাতে বলেন, আপনার 13 বছর রান করছে, সুতরাং একটা উন্নয়নের ধারাবাহিকতা তো থাকবেই, এখানে তো আপনার অস্বীকার করার কোনো উপায় নাই। আর আপনি যে মানে স্বীকার করেন না কখনোই এই জিনিসটা আমাদের জন্য অনেক, মানে আমরা
নিজেরা নিজেদের চর্চা করি না। এখানে আমেরিকা আমাদের কোনো না, আমাদের অভিভাবক না, কিন্তু ভারতকে আমরা বন্ধু মনে করি। যে কথাটি একটু আগে সাগর সাহেব আর রবি ভাই হলো, যে আমাদের রোহিঙ্গাদের সময় তারা কিন্তু আমাদেরকে ভোট দেয় না। আমরা ভারতকে বন্ধু মনে করে সকল কিছু দিয়ে দিচ্ছি, বাট ভারত আমাদেরকে কিন্তু মনে করে ওরা আমাদের প্রভু। ওরা কিন্তু আমাদেরকে বন্ধু মনে করে না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে ওরা নিয়েই যাচ্ছে, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। আর আরেকটি কথা, আমি যে কথাটি বারবার রাঙ্গা ভাই বলতে চাই, যে তার আমলে, এবং আমি অফ দ্য রেকর্ড একটি কথা শুনলাম যে নূর হোসেন পাগল ছিল। হ্যাঁ, তখন আপনাদের অত্যাচার এমন স্বৈরাচারী ছিল যে একজন পাগলও বুঝতে পেরেছিল যে আমাকে এখানে স্বৈরাচার নিপাত যাক, কথাটি পাগল তো কিছু বোঝার কথা না, কিন্তু স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র রক্ষা পাক, এই কথাটি একটি পাগল বুকের মধ্যে লিখে চলে গিয়েছিল। ওদিকে ওই আলোচনা গেলে অনেক লম্বা হবে, ওই আলোচনা গেলে অনেক লম্বা হবে। বর্তমানে আপনারা দল করেন না, যাই করেন না কেন, বর্তমানে পরিস্থিতিটাকে স্বীকার করেন। কারণ আজকে শুনেন, গণতান্ত্রিক যদি থাকে, মানবাধিকার যদি থাকে, মানবাধিকার না রাঙ্গা ভাই আপনি কথা শোনেন, মানবাধিকার থাকে, তাহলে আজকে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসা করতে যাওয়ার সুযোগ পাবে না? কিসের জন্য? আপনি নিজের মুখে নিজের ইয়াতে বলেন যে 2 কোটি টাকা কি কোনো আত্মসাৎ হয়েছে? সেই টাকা তো ব্যাংকে আছে, অথচ 8,000 কোটি টাকা যে আপনার কেয়ারটেকারের সময়, আপনার মইনুদ্দিন ফখরুদ্দিনের সময় প্রধানমন্ত্রীর নামে হলো, সেগুলি কোথায় গেল? কোথায় গেল সেখানে? আজকে একজন দেশনেত্রী, একজন 3বারের প্রধানমন্ত্রী, একজন এত বড় একটি জনপ্রিয় দলের চেয়ারপারসন, সে আজকে ধুকে ধুকে মরছে। তাকে এখানে মানবাধিকার নাই? এখানে মানবাধিকার দেখাচ্ছে সরকার? এখানে কি কোনো মানবাধিকার? কেন এত ভয় কিসের? সে বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হলে, রাজনৈতিক অঙ্গনে চলে আসলে তাদের কি কোনো প্রবলেম আছে? কারণ তারা তো গণতন্ত্র দিয়ে ভরিয়ে দিয়েছে, তারা তো অত্যন্ত জনপ্রিয় একটি দল, তাহলে তাদের এত ভয় কিসের? একজন মুমূর্ষু রোগীকে তারা বাইরে চিকিৎসা যেতে দিচ্ছে না, অথচ আপনার সেই এখন বলতে হয় আজিজ সাহেব আমাদের আর্মি চিফ ছিল। আমি প্রথমেই বলেছি যে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, কিন্তু আজিজ সাহেবকে নিয়ে যখন আপনার আল জাজিরায় এত কাহিনী হলো, তখন কি কোনো স্টেপ নিয়েছে গভর্নমেন্ট যে কেন আমাদের দেশের একজন সেনা প্রধানকে নিয়ে এই মিথ্যা অপবাদ, এটা এগেইনস্টে কোনো কেস করেছে? এটা এগেইনস্টে কোনো ধরনের মামলা হয়েছে? ইন্টারন্যাশনাল ফাইল করেছে কোনো জায়গায়? আন্তর্জাতিক মামলা হয়েছে? কিছুই তো করেনি। তাহলে আপনারা যতই বলেন না কেন, এ দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা সুস্পষ্ট। আমেরিকা কি বললো না বললো সেটার চেয়ে বড় কথা আপনি কি ফিল করছেন। আজকে আপনি রঙিন চশমা, কালকে যখন পাওয়ারলেস হবেন তখন বলবেন যে এখানে মানবাধিকার নাই। এটাই সত্য কথা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই পর্যন্তই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।